মহাভারতের বনপর্বে মূল সংস্কৃতের 128 অধ্যায় আর কালীপ্রসন্নের অনুবাদে 127 অধ্যায়ে এই কাহিনী আমরা পাই। সেখানে কার্তিকেয় জন্ম বৃত্তান্ত আমরা পাই শ্রী পঞ্চমী তিথিতে। কুমার কার্তিকেয় জন্মেছিলেন শ্রী পঞ্চমী তিথিতে মহাভারতের মতে। এই যে শ্রীপঞ্চমী তিথি, এই শ্রীপঞ্চমী তিথি কিন্তু সরস্বতী পূজার শ্রীপঞ্চমী নয়। এই শ্রীপঞ্চমী তবে কোন পঞ্চমী, আর কেনই বা একটি বিশেষ তিথিকে এইভাবে শ্রীপঞ্চমী আখ্যা দেওয়া হলো? কার্তিকেয় জন্মবৃত্তান্ত জানলে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আনুষাঙ্গিক বিষয়টা জানলে বুঝতে পারবো যে প্রাচীন ভারতে, সনাতন ভারতে কার্তিকেয়ের স্থান কত উচ্চ ছিল। অসুর বিজয়ী কুমার কার্তিকেয়, দেব সেনাপতি কার্তিকেয়। কার্তিক কেবল একজন সামান্য দেবতা নন, কার্তিক সনাতন ধর্মের প্রাণ, শৌর্য, বীর্য, কৌমার্যের প্রতীক। সেই কার্তিক জন্ম নিলেন যে তিথিতে, তাকে বলা হলো শ্রী পঞ্চমী তিথি। আসলে পুরাকালে আমরা দেখেছি যে বছরের শুরু হতো শীত, গ্রীষ্ম, বর্ষা বা বসন্ত ঋতুর শুরুতে। এই শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত এগুলো তো বুঝতে পারা যেত যে এই ঋতুগুলো আসছে, কিন্তু এই ঋতুগুলোর সঙ্গে সঙ্গে আরও 4টে দিন ছিল যখন বৎসরের শুরু হতো। সেগুলো কোন দিন? 2টো অয়নের শুরু, আবার 2টো বিষুবের শুরু। এইভাবে বৈদিক গণনা পরম্পরায় কাল প্রেক্ষিতে সনাতন ধর্ম বিভিন্ন সময় বিভিন্নভাবে হয় ঋতুতে, নয় অয়নে, নয় বিষুবে তার বছর শুরু করেছে। বৈদিককালে যে যে দিন যজ্ঞ হতো, পরবর্তীকালে পৌরাণিক যুগে সেই সেই দিন পূজার প্রচলন ছিল। যে কোনো তিথি উপলক্ষে, যে কোনো যজ্ঞ উপলক্ষে বিশেষ একটা মাহাত্ম্যকে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু মজার কথা হচ্ছে, এই 2টো বিষুব আর 2টো অয়ন, তাদের শুরুর দিনগুলো কিন্তু নির্দিষ্ট ছিল না। স্বভাবতই আগে পিছে করে এই দিনগুলো পড়তো। বিশেষ করে আজ থেকে 2000 বছর পিছনে যদি আমরা চলে যাই, সেই 2000 বছর পিছনে উত্তরায়ণ বা দক্ষিণায়ন যে দিনে শুরু হতো, সেই দিনে কিন্তু আজ আর উত্তরায়ণ বা দক্ষিণায়ন শুরু হয় না। আমরা বলি যে অয়নগুলো পেছিয়ে গেছে, কিন্তু আসলে তা নয়। আসল কথা হচ্ছে বাৎসরিক হিসেবে, অয়নাংশের হিসেবে বা বিষুবের হিসেবে এই কাল তফাৎ, কালের তারতম্যটা হয়ে যায়। স্বভাবতই মহাভারতের যুগে যে সময় এই ঘটনা ঘটেছিল, সেই সময়টা কিন্তু আজকের তিথি বা আজকের কালপ্রেক্ষিত অনুযায়ী অনেকটাই ফারাক হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে শ্রীপঞ্চমী, যে শ্রীপঞ্চমী তিথিতে ভগবান কার্তিকেয় আবির্ভূত হয়েছিলেন, সেই শ্রীপঞ্চমী, সেই শুক্লা পঞ্চমী, সেই তিথিটা কোন পঞ্চমী তিথি? সেটা কি বৈশাখের, জ্যৈষ্ঠের, মাঘের, চৈত্রের কোন পঞ্চমী তিথি? এইটাকে যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কার্তিকেয় তত্ত্ব আমাদের কাছে সুষ্ঠুভাবে প্রতিভাত হবে। যে কোনো তত্ত্বের পেছনে কাল নিরূপণ হচ্ছে একটি মুখ্য বিষয়। আমরা দেখেছি যে অমাবস্যার পর কার্তিকের আবির্ভাব হয়েছে শুক্লা পঞ্চমী তিথিতে। অগ্নির পুত্র কার্তিকেয়, শ্বেত পর্বতের সরবনে কার্তিকেয় জন্মগ্রহণ করেন। শুক্লা পঞ্চমীতে এই মহাপরাক্রমশালী কার্তিকের আবির্ভাব হলো। দেবতারা তার পুজো করতে শুরু করলেন। ষষ্ঠী তিথিতে
সুখপ্রদা লক্ষ্মী এসে কার্তিককে বরণ করলেন। স্বভাবতই এই ষষ্ঠী তিথি কার্তিকের জীবনে একটি বিশেষ বার্তা বহন করে নিয়ে এলো এবং শ্রী তাকে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে ওই ষষ্ঠী তিথিতে কার্তিকেও তার আসবার যে মূল কারণ অর্থাৎ অসুর দলন সেটি সম্পন্ন করতে পারলেন। তাহলে শুক্লা পঞ্চমীতে কার্তিকের আবির্ভাব হলো, ষষ্ঠী তিথিতে শ্রী তাকে আলিঙ্গন করলেন এবং কার্তিক কর্তৃক অসুর বিজয় হলো। এই শ্রী পরবর্তীকালে ষষ্ঠী তিথিতে আবির্ভূত হলেন বলে ষষ্ঠী তিথিটা লক্ষ্মীর তিথি হয়ে গেল এবং আরও পরবর্তীকালে দেবী ষষ্ঠী কার্তিকের পত্নী রূপে চিহ্নিত হলেন। এইভাবে ক্রম বিবর্তনের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যে পঞ্চমী এবং ষষ্ঠী মহাতিথি বলে গণ্য হলো, একটি কার্তিকের আবির্ভাব আর একটি কার্তিকের বিজয়ের তিথি হিসেবে। এইবার হচ্ছে সেই প্রশ্ন যে এই শ্রী পঞ্চমীটা কোন পঞ্চমী? আসলে অগ্নির যে পুত্র তার নামই তো কুমার, কিন্তু সেই কুমার এসেছে কিভাবে? সেই কুমার এসেছে অগ্নি মন্থনের সময়। দুটি অরণিকাষ্ঠের ঘর্ষণে মন্থনজাত অগ্নি তার ভিতর থেকে প্রকট হয়েছেন কুমার কার্তিকেয়। মহাভারতের বৃত্তান্ত অনুযায়ী পিতা যেমন অগ্নি, ঠিক তেমনি যজ্ঞের দিন কার্তিকের জন্ম হলো এবং 6 কৃত্তিকা কর্তৃক কার্তিক পালিত হলেন। এই কৃত্তিকারা হলেন কার্তিকের ধাত্রীমাতা। 6 জন কৃত্তিকা কর্তৃক কার্তিক পালিত হয়েছিলেন বলে কার্তিকের আর এক নাম সরানন। 6 জন মাতার চিহ্নস্বরূপ তার 6টি মস্তক, কিন্তু একটি অখণ্ড দেহ। এই সরানন কার্তিক 6 জন কৃত্তিকা কর্তৃক পালিত হলেন বলে এই কৃত্তিকাদের বলা হতো ষষ্ঠী, যেহেতু তারা সংখ্যায় 6। আর পরবর্তীকালে এই ষষ্ঠী সূতিকা ষষ্ঠী বা শেঠরা ষষ্ঠী বলে পরিগণিত হলেন। নবজাতকের 6 দিনের দিন যে পূজা আমরা করে থাকি, শেঠরা পূজা বা নবজাতকের 6 দিনের দিন সূতিকা ষষ্ঠী পূজা, তা এই ঘটনাকেই অনুক্রমিত করে। এই সঙ্গে সঙ্গে বটবৃক্ষ মূলে যে ষষ্ঠী পূজার ব্যবস্থা, ষষ্ঠী ঠাকুরের আবাহন, তারও নেপথ্যে কিন্তু রয়েছে ওই বটবৃক্ষ মূলে রক্ষিত স্বর্ণকুম্ভে রেতস্যকের স্মৃতি। তারপরে এইভাবে কার্তিক এবং ষষ্ঠী একাকার হয়ে গেছে। তা যাই হোক না কেন, আমাদের যে মূল জিজ্ঞাসা ছিল যে এই যে কার্তিকের আবাহন বা এই যে কার্তিকের কৃত্তিকা মাতাদের কর্তৃক পালন, এটা পরবর্তীকালে কিভাবে আমরা রিলেট করলাম। কি মজার কথা, তারকাপুঞ্জে, নক্ষত্রপুঞ্জে এই যে কৃত্তিকা নক্ষত্র, তা চন্দ্র সূর্যের কাছাকাছি কখন আসে বা কখন অমাবস্যার পর আমরা এই কৃত্তিকাকে দর্শন করতে পারি? সেটা তো বৈশাখে নয়, জ্যৈষ্ঠে নয়, আষাঢ়ে শ্রাবণে নয়, এটা একমাত্র আমরা পারি বাসন্ত বিষুবে। এই বাসন্ত বিষুব যখন হয় তার অমাবস্যার পর কিন্তু কৃত্তিকা তারকাপুঞ্জ আমরা চন্দ্র সূর্যের কাছাকাছি দেখতে পাই। বৈশাখে যদি বাসন্ত বিষুব হয় তাহলে ঠিক তার থেকে 6 মাস গতে ষষ্ঠী তিথিতে আমরা দেখতে পাব যে শারদ বিষুব হচ্ছে। বৈশাখ থেকে 6 মাস গতে আরও সূক্ষ্ম যদি আমরা গণনা করি তাহলে 5.5 তিথিতে আমরা দেখব শারদ বিষুব হয় এবং এই শারদ বিষুবটা পরে গিয়ে অঘ্রাণ মাসে
শ্রীপঞ্চমী তিথি হচ্ছে এই অঘ্রাণ মাসের শ্রীপঞ্চমী তিথি, কেননা এই সময়ই কুমারের আবির্ভাব হয়েছিল। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র চন্দ্র সূর্যের কাছাকাছি শারদ বিষুপে এসে একত্রিত হয় বা কাছাকাছি অবস্থান করে, এটাকেই বলা হয় শ্রীপঞ্চমী। এই তিথিতেই ভগবান কার্তিকেয় আবির্ভূত হলেন। আর এই যে ষষ্ঠী তিথি, আপনারা পঞ্জিকা খুলে দেখুন, এই তিথির নাম গুহ ষষ্ঠী। গুহ অর্থে কার্তিকেয়, অর্থাৎ কার্তিকের বিজয়কে চিহ্নিত করবার জন্য, স্মরণীয় করবার জন্য অঘ্রাণ মাসের শুক্লা ষষ্ঠীকে বলা হলো গুহ ষষ্ঠী। আর তার আগের দিনের পঞ্চমীটাকে বলা হলো শ্রী পঞ্চমী। শ্রী লক্ষ্মীর অভিধা হলেও কেমন করে শ্রী ষষ্ঠীর সঙ্গে একাকার হয়েছে আমরা একটু আগে সে বিষয় শুনেছি। অতএব কার্তিকের আবির্ভাব অঘ্রাণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয়েছিল এবং এটি শ্রীপঞ্চমী। আর তার পরের দিন হচ্ছে গুহ ষষ্ঠী। তবে কাল নিরূপণের ক্ষেত্রে সময়টা আরেকটু এগিয়ে এসেছে এবং এগিয়ে এসে আমরা দেখলাম সরবনে যে পুষ্পিত এবং শুভ্র পুষ্পের দ্বারা রঞ্জিত হয়েছিল, সেই তিথিটা কিন্তু পড়ে যাচ্ছে কার্তিক মাসের সংক্রান্তিতে। সেই জন্য বর্তমানে কার্তিক সংক্রান্তিকে কার্তিকের আবির্ভাব তিথি বলে আমরা গণ্য করি। আর বিজয় তিথি হচ্ছে বিভু ষষ্ঠী বা গুহ ষষ্ঠী। অতএব অঘ্রাণের পঞ্চমী এবং ষষ্ঠী যে একটি বিশেষ তিথির যোগ, এবং সেই যোগ কিন্তু এই শারদ বিষুব ছাড়া আর আমরা অন্য কোনো সময় সারা বছরের মধ্যে দেখতে পাই না। আর এটাকেই লক্ষ্য করে কবিরা বিভিন্ন উপক, বিভিন্ন রূপক, বিভিন্ন অপিরূপক এবং বিভিন্ন উপরূপকের সৃষ্টি করেছেন, যেখান থেকে উপাখ্যানের জন্ম হয়েছে এবং কার্তিকের জন্ম সম্ভব হয়েছে। অনেক আগে কৃত্তিকা নক্ষত্রপুঞ্জ বাসব বিষুবে হতো। পরবর্তীকালে প্রায় যজুর্বেদের কালে, আজ থেকে 2450 খ্রিস্টপূর্বাব্দে আমরা দেখব যে শারদ বিষুবের কাল গণনা শুরু হতো কিন্তু এই বাসব বিষুবের প্রায় 6 মাস পর থেকে। পরবর্তীকালে এই সময়টা আরও পেরিয়ে গেছে। প্রায় 4300 বছর আগে তার সঙ্গে আজকের যে গণনা, সেটাতে 2 মাসের তফাৎ হয়ে যাচ্ছে, 60 দিনের তফাৎ হয়ে যাচ্ছে। এই সমস্তগুলো তফাৎকে মিলিয়ে নিলে আমরা কার্তিক মাসের সংক্রান্তিতে কুমার কার্তিকের জন্ম এবং কার্তিক মাসের পরের অঘ্রাণ মাসের শুক্লা পক্ষের যে ষষ্ঠী তিথি, তাকে গুহ ষষ্ঠী বা কার্তিকের বিজয় তিথি হিসেবে ধরতে পারি। ময়ূর কুক্কুট বৃতে মহাশক্তি ধরে নঘে কৌমারী রূপসংস্থানে নারায়ণী নমস্তুতে। মায়ের বন্দনা করতে গিয়ে বলা হচ্ছে, হে মা নারায়ণী, তুমি ময়ূরের উত্তম পুচ্ছ দ্বারা আবৃত বা উত্তম পুচ্ছ রূপী ময়ূরে সংস্থাপিত। তুমি অনঘা, তুমি আমার প্রতি প্রসন্না হও। মা ময়ূর কুক্কুট বৃতা, এই ময়ূরের ওপর আবার কার্তিক চেপে রয়েছেন। কার্তিক ময়ূরে চড়েছেন, ময়ূর চড়া ঠাকুর কার্তিক। ময়ূর মানে কি আর কুক্কুটই বা কি? অনেকে অর্থ করছেন কুক্কুট মানে মুরগি। না, কুক্কুট মানে মুরগি না। কুক্কুটের একটা অর্থ মুরগি হতে পারে, কিন্তু এইখানে ময়ূর কুক্কুট বৃতা, এখানে মনে রাখতে হবে ময়ূরের কুক্কুটের উপর যিনি চড়ে রয়েছেন, অর্থাৎ কুক্কুট পরিবৃতা,
কুক্কুটধর্মী যে ময়ূর, তার উপর আরূঢ়া হয়েছেন দেবী, ঠিক তেমনি কুক্কুট পরিবৃত ময়ূরের উপর আরূঢ় হয়েছেন দেব সেনাপতি। আসলে ময়ূর কি, কুক্কুট কি, এ তত্ত্ব না জানলে আমরা দেব সেনাপতি কার্তিকের তত্ত্ব, এমনকি অনঘা জগজ্জননী মহামায়ার তত্ত্ব কিছুই বুঝতে পারবো না। কুক্কুট শব্দের অর্থ পুচ্ছ, লেজ। আবার কুক্কুট শব্দের অর্থ শ্রেষ্ঠ পুচ্ছ। শ্রেষ্ঠ পুচ্ছ মানে যখন জীব ময়ূরধর্মী হয়, অর্থাৎ শ্রেষ্ঠ পুচ্ছবান জীবে পরিণত হয়, তখনই সে দেব সেনাপতিকে বা মহামায়াকে বরণ করবার যোগ্যতা লাভ করে। জীবকে ময়ূরধর্মী হতে হবে। ময়ূর কি খায়? সাপ। সাপের গতি কেমন? কুটিল। জীব যতক্ষণ কুটিল গতিকে রুখতে পারবে না, কুটিল গতিকে ভক্ষণ করতে পারবে না, কুটিল গতিকে দমাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে জীবত্ব থেকে শিবত্বে উন্নীত হতে পারবে না। এই জন্য যেদিন থেকে, যে অবস্থা থেকে, যে ভাব থেকে, যে স্তর থেকে জীব তার কুটিল হৃদয় বৃত্তি, কুটিল ইন্দ্রিয় বৃত্তি নিচয়কে আত্মসাৎ করতে শেখে, সেদিন থেকে সে ময়ূরত্বে উন্নীত হয়। এটি আমাদের মাথায় রাখতে হবে। আর তখনই অমর বৃন্দকে পরিচালনের ক্ষমতা তার মধ্যে আসে, অর্থাৎ দেবতাদের পরিচালনা করবার, অর্থাৎ দেবতাদের মধ্যে আধিপত্য করবার, অর্থাৎ দেবশক্তিকে বরণ করবার, অর্থাৎ দেবশক্তিকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা সে লাভ করে। এই রহস্যটুকু রয়েছে ওই ময়ূর কুক্কুট বৃতে মহাশক্তি ধরে নখের মধ্যে, কিংবা দেবসেনাপতির ময়ূর বাহন করবার মধ্যে। আমাদের মনে রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমরা জীবত্বের অধীন, ততক্ষণ পর্যন্ত আমরা অসুরের ভয়ে কাতর। অসুর আমাদের কাছে ভীতিপ্রদ। যেই আমরা জীবত্ব থেকে শিবত্বে চলে যাচ্ছি, ময়ূর কুক্কুট বৃতে হয়ে যাচ্ছি, ময়ূরের উপরে আমরা চড়ে পড়ছি, ময়ূরের ওই সর্প আস্বাদনের, সর্প গ্রহণের কুটিলতারকে জয় করবার, বিভঙ্গিম ইন্দ্রিয় বৃত্তিকে জয় করবার শক্তি পেয়ে যাচ্ছি, তখনই তো আমরা নিজেরাই কার্তিক স্বরূপ, নিজেরাই তো মহামায়ার এই লীলায় এক একটি মহামায়ার বিভূতি হয়ে আমরা উঠছি। এই জন্য মাকে এইখানে এসে এই শ্লোকে বলা হলো অনঘা। মহাশক্তি ধরে নগে, হে অনঘা তুমি অনঘ। অঘক শব্দের অর্থ পাপ। আর এই ময়ূরের উপর চড়ে তুমি পাপ রহিতা হয়ে গেলে। কেন? তুমি হৃদয় বৃত্তিকে জয় করেছ, হৃদয়ের কুটিল বৃত্তির ওপর, ইন্দ্রিয়ের কুটিল বৃত্তির ওপর তুমি চড়ে বসেছ। এই একই তত্ত্ব কার্তিকের জন্য প্রযোজ্য। ময়ূরের উপর কার্তিককে দর্শন করলে জীব অনঘ হয়। অঘ মানে পাপ। কি পাপ থেকে সে মুক্তি পায়? সবচেয়ে বড় পাপ কি? দ্বৈত বুদ্ধি হচ্ছে সবচেয়ে বড় পাপ। আর যখন সে দেব সেনাপতির কাছে পৌঁছে যায়, যখন সে ইন্দ্রিয় বৃত্তির উপরে চড়ে বসে, তখনই সে অঘরহিত হয়ে যায়, তার দ্বৈত বুদ্ধি ঘুচে যায়। যতক্ষণ দ্বৈতের প্রতীতি, ততক্ষণ পর্যন্ত পাপ পুণ্য, ভালো মন্দ, কুসু উত্তম অধম এই বোধ তার যেতে চায় না। ততক্ষণ পর্যন্ত জগৎবোধ, জীববোধ তাকে ছাড়ে না। ফলে জীব শিব হতে পারে না। যখন সে এই বৃত্তিগুলোর বাইরে চলে যায়, যখন অদ্বৈতে তার স্থিতি হয়, তখনই জীব ব্রহ্ম হয়ে যায়। জীব ব্রহ্মৈব না পরঃ। জীবত্ব চিরতরে ঘুচে যায়, শিবত্বে চিরতরে তার প্রতিষ্ঠা হয়, এবং সে তখন বুঝতে পারে যে এই জগৎময়
সেই একই মহাশক্তির লীলা, সেও নিজেও সেই মহাশক্তি তরঙ্গ। চণ্ডীতে বলা হচ্ছে কৌমারী শক্তি হস্ত্বাচ ময়ূরো বরবাহনা যুদ্ধমভ্যজৌ দৈত্বাম অম্বিকা গুহরূপিণী। অম্বিকাকেই গুহরূপিণী বলা হয়েছে। এই জন্য যে বারবার মহামায়াকে আর মহামায়ার ছেলেকে এক করছিলুম, এটা শাস্ত্রেই করে দিয়েছে। অম্বিকা গুহরূপিণী, কৌমারী শক্তি, অসুর বিজয়িনী শক্তি, কার্তিকেয় শক্তি। কার্তিকের যে শক্তি, যে কৌমারী, সে অসুর বিজয়িনী, আর কার্তিক অসুর বিজয়কারী। অসুরকে ওপর বিজয় করবার জন্যই কার্তিকের সম্ভাবনা হয়েছিল। আমরা যে কুমার সম্ভব পেয়েছি, তা কিসের জন্য? আমরা কেন কুমারকে চেয়েছি? অসুরের উপর জয়লাভ করবার জন্য, অসুরকে দমিয়ে সুরত্বকে প্রতিষ্ঠিত করবার জন্য, দেব সৈন্যকে পরিচালনা করবার জন্য। দেব এবং দৈত্যের যুদ্ধ চিরকালীন, অসুর এবং সুরের লড়াই চিরকালীন। চিরকাল ধরে এটা চলছে, এখনো চলছে, আজও চলছে, প্রত্যেকের হৃদয়ে চলছে। অসুরকে দমন, সুরকে স্থাপন, দৈত্যকে মর্দন, দেবতার উদ্বর্তন, এই হচ্ছে মানব জীবনের চিরন্তন সাধন। তাই কুমার শক্তি ভগবান কার্তিকেয় হচ্ছে মানব জীবনের পরিপূর্ণ রূপ। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এর বাহন যে ময়ূর, এই ময়ূর সে বিসর্পিল সর্পের গতিকে রুদ্ধ করে দিচ্ছে এবং বিহঙ্গম সর্প ভোজন করছে। ভোজন করে সে স্থিত হচ্ছে মূল বলে এবং সামর্থ্যে। অর্থাৎ যখন জীব ময়ূরধর্মী হচ্ছে, কৌমারী শক্তি তার মধ্যে আপনি আপনি ফুটে বেরোচ্ছে, উদ্ভাসিত হচ্ছে। কৌমারী শক্তি উদ্ভাসিত হয়ে গেলে সে আপসে অসুরকে বিমর্দন করছে, অসুরকে নির্জিত করছে এবং অসুরকে নির্জিত করে সে অধিষ্ঠিত চৈতন্যকে আপন স্বীয় মাহাত্ম্যে বরণ করে নিচ্ছে। এই যে প্রচণ্ড শক্তির প্রকাশ, আপনায় আপনি বিকশিত রূপ, ইন্দ্রিয় বৃত্তিকে নির্জিত করে তার উপর নিজেকে প্রতিষ্ঠিত করে দেওয়া, এই তত্ত্ব, এই অভেদ ব্রহ্মতত্ত্বই হচ্ছে দেবসেনা কার্তিকের মূল কথা। এই জন্যই তিনি ময়ূর বরবাহনা বা ময়ূরোপরি সংস্থিত। কার্তিকের ধ্যান। ওম কার্তিকেয়ং মহাভাগং ময়ূরোপরি সংস্থিতং তপ্ত কাঞ্চন বর্ণাভম শক্তিহস্তং বরপ্রদম দ্বিভুজং শত্রুহন্তারম নানালঙ্কার ভূষিতম প্রসন্নবদনাং দেবং ষড়াননম সূতপ্রদম ওঙ্কাং কার্তিকেয়ায় নমঃ। কার্তিক ক্ষাত্রবীর্যের প্রতীক। কার্তিকের সাধনা স্বাধীনতার সাধনা। কার্তিকের সাধনা বালক যুবক যুবতীদের জীবনের আদর্শ হয়ে ওঠার সাধনা। যেখানেই দেশ, যেখানেই জাতি, সমাজ, রাষ্ট্রের স্বার্থ, যেখানেই নেতার নেতৃত্ব, যেখানেই যুবক বৃন্দের হৃদয়ের উদ্বেলতা, সেখানেই ভগবান কার্তিকেয় উপাস্য। আমরা যদি আদর্শ রাষ্ট্র চাই, আমরা যদি আদর্শ দেশ চাই, আমরা যদি কারোর কাঁধে দেশ, রাষ্ট্র, সমাজ, প্রজন্ম তার গুরু দায়িত্ব চাপিয়ে দিতে চাই, তাহলে আমাদের যার কাঁধের উপর ভর করতে হবে তিনি হলেন দেব সেনাপতি কার্তিকের মতো একজন আদর্শবান শক্তিমান সত্তা। এই জন্য বারবার কার্তিকের মধ্যে আমরা সাজাত্যবোধ, রাষ্ট্রবোধ এবং স্বাধীনতাবোধকে
খোঁজবার চেষ্টা করেছি। যেখানে উন্মার্গগামিতা, যেখানেই ইন্দ্রিয় পরতন্ত্রতা, যেখানেই হৃদয়ের কুটিল বৃত্তি, সেখানেই আমরা কার্তিকেয় শক্তিকে, কৌমার শক্তিকে আবাহন করেছি। এই সমস্ত কিছু আবিলতা দূর করে দিয়ে অনৌঘ মন্ত্রে উদ্বোধিত করে আমাদের নিত্য নির্দিষ্ট দেশাত্মবোধে, সাজাত্মবোধে উদ্বেলিত করতে। এটি হচ্ছে কার্তিক তত্ত্বের মূল কথা। কার্তিকের বাহন ময়ূর, শুনলেই হাসি পায়। যিনি দেব সেনাপতি তার বাহন হবে সিংহ, বাঘ, হাতি, এইরকম সব বলশালী কোনো পশু? তা না, কোথাকার ময়ূর, তার উপর চড়ে বসলেন কিনা দেব সেনাপতি। কারণটা কি? কারণ আর কিছুই নয়, এই ময়ূরের পিঠে চড়ে বসার পিছনে মূল কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাণীতত্ত্ব। কি প্রাণীতত্ত্ব? আমরা একটু আগে আলোচনা করছিলাম, ময়ূর কুক্কুটবৃতে মহাশক্তি ধরে নঘে। সেখানে আমরা বলেছি যে এখানে কুক্কুট মানে মুরগি নয় বা মোরগ নয়, এখানে কুক্কুট মানে পুচ্ছ, খুব সুন্দর পুচ্ছমান একটি পাখি, সে হচ্ছে ময়ূর। তার উপরে চড়ে বসেছেন, তার নানান রকম তত্ত্ব। কিন্তু মজার কথা হলো যে কুক্কুটকে কুক্কুট অর্থে একজন টিকাকার কিন্তু গ্রহণ করেছেন। তিনি অতি বিখ্যাত টিকাকার চণ্ডী, তিনি হচ্ছেন স্বয়ং গোপাল ভট্টজি। গোপাল ভট্টজি বলছেন ময়ূর এবং কুক্কুট সমগোত্রীয় প্রাণী। ময়ূর যে গোত্রের, কুক্কুটও সে গোত্রের। আর মহাভারতে অগ্নিদেব, যার পুত্র রূপে আমরা কার্তিককে দেখেছি মহাভারতে, সেই অগ্নিদেব কার্তিককে কিন্তু কুক্কুট দিয়েছিলেন বাহন হিসেবে, মোরগ দিয়েছিলেন। আবার মৎস্য পুরাণে আমরা দেখতে পাচ্ছি বিশ্বকর্মা কোথা থেকে একটি মোরগ ধরে এনে কার্তিককে দিচ্ছেন বাহন রূপে। অর্থাৎ কোথাও কোথাও কার্তিকের বাহন যে মোরগ, এটাও অস্বীকার করবার উপায় নেই। এই যে কুক্কুট বাহন হলেন, ময়ূর বাহন হলেন ভগবান কার্তিকের, এরা বাহন হতে পারলেন কেন? তার প্রধান কারণ, ময়ূর এবং কুক্কুটের মধ্যে 4টে গুণ আছে, যে গুণের কথা উল্লেখ করেছেন চাণক্য। চাণক্য বলছেন যুদ্ধঞ্চ প্রাতুরুত্থানম ভোজনং সহবন্ধুভি স্ত্রিয়ং আপোদগতাম রক্ষেচ্চ তুশিক্ষেতি কুক্কুটাৎ। ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং মহাভারত, সেই সঙ্গে স্কন্দ পুরাণ, এইরকম বিভিন্ন জায়গায় আমরা কার্তিকের জন্ম বৃত্তান্ত দেখতে পাই। তবে তার মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক যে বৃত্তান্ত, সেটা হলো মহাভারতের বৃত্তান্ত। আমরা মহাভারতে দেখলাম যে কার্তিক মহাদেব এবং পার্বতীর পুত্র। দেবতাদের সঙ্গে দানবদের নিরন্তর যুদ্ধ, এবং চিরকালীন নিয়ম অনুযায়ী সেখানে দানবরা সর্বদা জয়ী হয়, দেবতারা হেরে যায়। আর আবার কখনো কখনো দেবতারা জয়ী হয়, দানবেরা হেরে যায়। এই সমস্ত দেখে দেবরাজ ইন্দ্র ঠিক করলেন যে আমাদের এমন একজন সেনাপতি চাই, যার অধ্যক্ষতায় আমরা যুদ্ধ করলে কখনো হারবো না, অর্থাৎ দেবতারা সদা জয়ী হবে। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে একজন উপযুক্ত সেনাপতি। এই উপযুক্ত সেনাপতির খোঁজ করতে গিয়ে একদিন মানস পর্বতের ওপর দেবরাজ ইন্দ্র এক স্ত্রী কণ্ঠের আর্তনাদ শুনতে পেলেন। তাড়াতাড়ি সেই জায়গায় গিয়ে দেখছেন কি ব্যাপার। দেখলেন কেশী দানব প্রজাপতির কন্যা দেবসেনাকে হরণ করে নিয়ে পালাচ্ছে। শত চেষ্টাতেও দেবসেনা ওই কেশী দানবের হাত থেকে মুক্ত হতে পারছে না।
ইন্দ্রের মধ্যস্থতায়, ইন্দ্রের হস্তক্ষেপে কেশী দানব রণে ভঙ্গ দিলেন। ইন্দ্র দেবসেনাকে উদ্ধার করে নিয়ে চলে এলেন সটান প্রজাপতি ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজি এই কন্যাকে দেখেই বললেন যে এই কন্যা অতি শক্তিশালিনী এবং এর যে স্বামী হবে সেই হবে দেবতাদের সেনাপতি। এদিকে দক্ষ কন্যা স্বাহা মনে মনে অগ্নিকে কামনা করতেন। অগ্নিকে প্রতিরূপে বরণ করেছিলেন তিনি, কিন্তু একদিন অগ্নি সপ্তর্ষিদের স্ত্রীদের দেখে কামাতুর হয়ে পড়লেন এবং মহর্ষি অঙ্গিরার স্ত্রী শিবা তার রূপ ধারণ করে গিয়ে হাজির হলেন অগ্নির কাছে। এই যে কামাতুরা স্বাহা শিবার রূপ ধারণ করে অগ্নির কাছে গিয়ে হাজির হলেন, অগ্নি তো জানতে পারল না। শিবার সঙ্গে তার সহবাস হলো এবং সহবাসের পর অগ্নির শুক্র নিয়ে গরুর পক্ষিণীর রূপ ধরে দূরে সরবনে গিয়ে সেই বীর্য একটি কাঞ্চন কুম্ভের মধ্যে, সোনার কলসির মধ্যে রক্ষা করলেন। এমনি করে বারবার অগ্নিদেব সপ্তর্ষিদের স্ত্রীদের সঙ্গে মিলিত হলেন। কেবলমাত্র মিলিত হতে পারলেন না মা অরুন্ধতির সঙ্গে। তার তপপ্রভাবে বশিষ্ঠ, জায়া, অরুন্ধতি অগ্নি কর্তৃক অস্পৃশ্যা থেকে গেলেন। মা অরুন্ধতিকে অগ্নি স্পর্শ করলেন না। বাকি ছজন পত্নীর সঙ্গেই, ছজন ঋষির পত্নীর সঙ্গেই অগ্নির সহবাস হলো এবং প্রতিবারই ওই বীর্য নিয়ে গিয়ে রাখা হলো সোনার কুম্ভে সরবনে। এই উগ্র তেজ 6 বার একটি জায়গায় পড়ে সেই স্থানটিও তেজময় হয়ে উঠল এবং কুম্ভের মধ্যেই একটি কুমারের আবির্ভাব হলো। অদ্ভুত বিষয়, এই কুমারের 6টি মাথা, কিন্তু গ্রীবা একটি, দেহ একটি। 6টি মাথা বলে নাম হলো তার সরানন বা স্কন্দ। এই সরানন কার্তিকেয়রা তাদেরকে কিন্তু নিয়ে বিরাট গোল বাঁধল ঋষি পরিবার। দেব সৈন্যদের দগ্ধ হয়ে যেতে দেখে ইন্দ্র আর নিজেকে রাগ সামলে রাখতে পারলেন না, বজ্র নিক্ষেপ করলেন। সেই বজ্রে স্কন্দের দক্ষিণাংশ খণ্ড বিখণ্ড হয়ে গেল, কেটে গেল এবং সেখান থেকে জন্ম নিল একটা নূতন পুরুষ, নাম হলো তার বিশাখ। বিশাখের আবির্ভাবে স্কন্দ আরো উল্লসিত হলো। এও একজন কাঞ্চন বর্ণা যুবা আবির্ভূত হলেন। বেদে অগ্নিকে রুদ্র বলা হয়েছে। অগ্নি আর রুদ্র একই বলে চিহ্নিত করা হয়েছে। এই জন্য শিবপুত্র বলা হয় কার্তিককে। অগ্নির ঔরস জাত শিবপুত্র হচ্ছে এই কার্তিকেয়। কার্তিকেয় মহাদেবের পুত্র রূপে যখন চতুর্দিকে পরিচিত হয়ে গেলেন, তখন তার জন্য কাজের ব্যবস্থা করতে হবে। দেবতারা বললেন যে এর তো একটা কাজ দিতে হবে। এর কাজ কি হবে? অগ্নির অমিত বিক্রম, বল, বীর্য, তেজ, একে এমনি নষ্ট হবে? এসো আমরা একে আমাদের সেনাপতি বানাই। এ যেন বারবার এই অমিত বল বিক্রম দেখিয়ে আমাদেরকে নিরাপদে রাখতে পারে। সেই থেকে দেব সেনাপতি পদে কার্তিকেয় অধীর হলেন। এ তো গেল মহাভারতের বৃত্তান্ত। ব্রহ্মবৈবর্ত পুরাণে কার্তিকের জন্ম সরাসরি মহাদেবের তেজ থেকে।
এই জন্য কার্তিকেয়কে শিবপুত্র বলা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে একেবারে শিবের পুত্র রূপেই কার্তিককে আমরা দেখেছি। পুরাকালে পার্বতীর সঙ্গে যখন মহাদেব বিহার করছেন, বিহার করতে করতে বিশ্রম্ভা লাভকালে মহাদেবের তেজ পৃথিবীতে পতিত হয়। ধরিত্রী সেই তেজ সামলাতে পারলেন না, রাখতে পারলেন না। ভয়ে কি করলেন? সেই তেজ নিয়ে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। অগ্নিও এই ভয়ে কাতর হয়ে পড়লেন। শিবের তেজ অগ্নিও সহ্য করতে পারছেন না। অগ্নি আবার ওই তেজ নিয়ে কি করলেন? সর্বণে নিক্ষেপ করলেন। সর্বণে এক সুন্দর সুঠাম অপূর্ব বালকের আবির্ভাব হলো। এই বালককে দেখে কৃত্তিকারা অপত্য স্নেহে উদ্বেলিত হয়ে উঠল। তারা দৌড়ে গিয়ে বালককে কোলে তুলে নিল, তাকে স্তন্যপান করালো, তাকে পালন পোষণ করলো। কৃত্তিকা কর্তৃক পালিত হলেন এই পুত্র, তাই নাম হলো তার কার্তিকেয়। আর তার আবির্ভাব হলো কিসের জন্য? তারকাসুরকে বধ করবার জন্য। কেননা তারকাসুর শিবপুত্রের দ্বারাই একমাত্র বদ্ধ। তারকাসুর একমাত্র শিবপুত্রের দ্বারাই বদ্ধ। এদিকে শিব তো কামজয়ী, তাহলে শিবের পুত্র হবে কি করে? পার্বতী শিবকে অন্তরে কামনা করে, কিন্তু পার্বতী দেখলেন যে কামজয়ী পুরুষকে জয় করতে গেলে নিজেকেও কামজয়ী হতে হবে। পার্বতীর তপস্যা শুরু হলো। পার্বতীর তপস্যায় শিব সন্তুষ্ট হলেন এবং এই ব্রতধারিণী ব্রহ্মচারিণীর তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব শেষ পর্যন্ত কৃপা করলেন মা পার্বতীকে। শিববীর্যে আবির্ভূত হলেন ভগবান কার্তিকেয়। এইভাবে শিব, অগ্নি, পার্বতী সকলের সঙ্গে মিলে মিশে গিয়ে যে অভূতপূর্ব অদ্বৈত তত্ত্বের প্রতিমূর্তি দেবতাকে আমরা পেলাম, তিনি দেব সেনাপতি কার্তিকেয়। কার্তিকের পূজায় কেবলমাত্র পুত্র লাভ হয় এ কথাটা ঠিক নয়। আমরা কার্তিকের শৌর্য বীর্য ভুলে গিয়ে তাকে শুধু সুতপ্রদয়ী করে তুলেছি। যারা বন্ধা, যারা অপুত্রক, তারা পুত্র কামনায় খালি কার্তিক পূজা করে যাচ্ছে। আর এই যিনি অদ্বৈত তত্ত্বের প্রতীক, যিনি জগৎ বোধকে বিলয় করে দিতে পারেন, তার কাছে কেবলমাত্র জগতের সঙ্গে সম্পৃক্ত থাকবার জন্য সামান্য পুত্র কামনা, এটা রাজার কাছে ছুঁচ ভিক্ষে করবার মতো। কি আশ্চর্য আমাদের বোধির অবনমন! আমাদের হাসি লাগে এই অবনমনের দিকে তাকালে। কার্তিকের আরো একটি তত্ত্ব আছে। কার্তিক অসুর বিজয়ী, ভূত প্রেত দৈত্য দলন করতে পারে। আমরা যেমন মহাবীর, বজরংবলী, হনুমানজিকে দেখেছি, ঠিক সেই রকম সমশক্তি সম্পন্ন দেবতা হলেন কার্তিকেয়। যেখানে অত্যন্ত মারি ভয়, যেখানে দৈত্য দানবের উপদ্রব, যেখানে ভূত প্রেত পিশাচের আক্রমণ, সেখানে এক মনে কার্তিক পূজা করুন, কার্তিকের মন্ত্র জপ করুন, দেখুন আশ্চর্য ফল পাবেন। সেখানে সমস্ত অপশক্তি দূরীভূত হয়ে যাবে। কার্তিকের আরো একটি তত্ত্ব আছে। যারা শিষ্য চান, যে সমস্ত গুরুরা শিষ্য চান, সে শুধু আধ্যাত্মিক জগতের গুরু নন, যারা গানের, যারা বাজনার, যারা যে কোনো বিদ্যার গুরু, তারা যদি তাদের শিষ্য পরম্পরা রক্ষা করতে চান, তাহলে সযত্নে কার্তিক পূজা করুন। কেননা কার্তিক প্রজাধারা রক্ষা করে, শিষ্য ধারা রক্ষা করে। এমন বহু প্রাচীন গুরুকুল ছিল, গুরু সংস্থান ছিল, ব্রাহ্মণ বাড়ি ছিল, পুরোহিত বংশ ছিল, যারা অন্যান্য পূজার সঙ্গে সযত্নে কার্তিক পূজা করত, যজমান ধারা, শিষ্য ধারা, পরম্পরা বজায় রাখবার জন্য। সেই পরম্পরা দেব রূপে কার্তিকের অতি মান্যতা। যারা মনে করছেন যে তাদের এই হীন ব্যবসায় শ্রীবৃদ্ধি করার চাই, এরা কারা? এরা আমাদের
বারাঙ্গনারা। আপনারা জানেন যে বারাঙ্গনা পল্লীতে, নিষিদ্ধ পল্লীতে সাড়ম্বরে যদি কোনো পূজা অনুষ্ঠিত হয় তাই কার্তিক পূজা। তার কারণ তারা কার্তিকের কাছে এই প্রার্থনা করে যে আমাদের ঘরে নিত্য রাতে যেন নিত্য নিত্য বাবুদের আগমন ঘটে। পরবর্তীকালের বাবু কার্তিক শব্দটা এই বিশ্বাস এবং লোক ব্যবহারেরই একটি নিদর্শন। এমনি করে কার্তিক পূজার সঙ্গে কখনো মোরগ লড়াই, কখনো বাবু কালচার, কখনো শিষ্য তাপস বাড়ানোর প্রচেষ্টা, সমাজের বিভিন্ন বর্গের বর্ণের মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা জড়িয়ে গিয়ে কার্তিক এক অদ্ভুত দেবতায় পরিণত হয়েছে। কিন্তু আমাদের ভুললে চলবে না, কার্তিক পূজার মূল তত্ত্ব অদ্বৈতবোধে প্রতিষ্ঠিত হওয়া। কেন? কার্তিক পূজার একটি অঙ্গ আছে। সব ষোড়শোপচারগুলো নিবেদন হয়ে যাবার পর শেষকালে ডল্লক নিবেদন হয়। ডল্লক শব্দটা ডালা শব্দর প্রতিনিধি বাচক। ডালা দিতে হয়। ষোড়শোপচার হয়ে গেল, এরপর ডালা। প্রথম প্রহরে ফলের ডালা, দ্বিতীয় প্রহরে নাড়ুর ডালা, তৃতীয় প্রহরে খয়ের ডালা এবং শেষ প্রহরে মিষ্টির ডালা। কার্তিক পূজার 4টি প্রহর 4টি ভাবের প্রতীক। প্রথম প্রহর স্থূলময় জগৎ, তাই ডালা ফলের। ফল আমরা দেখতে পাই, গাছে হয়ে রয়েছে, হাত দিয়ে পারতে পারি, মুখে খেতে পারি, পেট ভরলো, রস রক্তে পরিণত হলো, দেহ পুষ্টি হলো, সবটাই স্থূল জাগতিক। সেই জন্য প্রথম প্রহরের ডালা ফলময়। দ্বিতীয় প্রহরে তার থেকে একটু উন্নত। আমরা নারিকেল পেরে নিয়ে আসলাম, গুড় দিয়ে তাকে পাক করলাম, যে বস্তু জগৎকে আমরা দেখেছি তার সঙ্গে ভাব রস এসে মিশলো। আমরা বুঝলাম যা কিছু চোখে দেখা যায় সেটাই একমাত্র সত্য নয়, তার অন্তরালে তার নেপথ্যে আর একটা ভাবময় জগৎ আছে। ওই নাড়ুর মতো খেতে স্বাদ লাগে। তাই দ্বিতীয় প্রহরের ডালা হচ্ছে নাড়ুময়। তৃতীয় প্রহরে যে ডালা দেওয়া হচ্ছে তা খইয়ের ডালা। খইটা কি? দেখতে ধান, ধান থেকে তৈরি হচ্ছে, কিন্তু তার একটা অদ্ভুত গুণ আছে। ধান পুঁতলে গাছ হয়, কিন্তু খই পুঁতলে গাছ হয় না। এরা হচ্ছে সংসার বাসনা থেকে উত্তীর্ণ হয়ে যাওয়া এক অবস্থা। সংসারের বীজ যাদের মধ্যে মরে গেছে, যারা অধ্যাত্ম পথের প্রতীক হয়েছে, রাত্রি তৃতীয় জামে যখন কার্তিকের উপাসনা হচ্ছে, ধীরে ধীরে সংসার বোধ তার ভেতর থেকে চলে গেছে। তৃতীয় জামে উপনীত সাধক সংসার বোধ রহিত, সংসার থেকে অনেক দূরবর্তী। সে তখনও সংসারে হয়তো আছে, দেখতে হয়তো তখনও সেই গৃহস্থেরই মতো, কিন্তু তার মন থেকে গৃহ বেরিয়ে চলে গেছে। তাই খয়ের ডালা। আর শেষ প্রহরে মিষ্টির ডালা। মিষ্টি মধু। মধু মাতারিতায়তে মধুস্খরন্তি সিন্ধব মাধীর্ণ সন্তৌষধি মধুনক্তমুসোসসু মধুমত পার্থিবং রজঃ। চতুর্থ প্রহরে গিয়ে ভোরের সূর্য উঠছে। সারা রাত্রির সাধনায় সাধকের ভিতর থেকে জগৎবোধ দূরীভূত হয়ে গেছে। উদীয়মান সূর্যের সঙ্গে, আদিত্যের সঙ্গে, দিব্য জ্যোতির সঙ্গে অন্তরের জ্যোতি তার একাকার হয়ে যাচ্ছে। সে বুঝছে যে আমি অনন্ত, আমি ভূমা, আমি চিরন্তন দেব সেনাপতি। এই চতুর্থ প্রহরের ডল্লক নিবেদনের মাহাত্ম্য। কার্তিক পূজায় ডালার সঙ্গে 12টা জিনিস দেবার কথা আছে। এই 12টা কিসের প্রতীক? 12টা সূর্যের প্রতীক, দ্বাদশ আদিত্য। আসলে কার্তিকের সঙ্গে জড়িয়ে রয়েছে জ্যোতির ভাবনা। আদিত্য হচ্ছে জ্যোতির প্রকাশক। এই জন্য দ্বাদশ জিনিস দানের বিধান আছে, যা বাচ্চারা পছন্দ করে, যেহেতু কার্তিক প্রজাধারা রক্ষা করে। আর একটা ব্যাপার আছে,
কিরণক দেবার কথা বলা হচ্ছে, খেলনা। বাইরে থেকে মনে হবে কার্তিক পুজোয় বাচ্চারা এসেছে, বাচ্চাদের মনোসন্তুষ্টির জন্য একটা করে খেলনা দিলে খুব ভালো। বাচ্চারা আর কি পুজোর মন্ত্র বুঝবে, কি আর ফল প্রসাদ খাবে, কি আর অন্য খাবে, একটা খেলনা পেলে তাদের মন খুব আনন্দ হবে। কিন্তু তা নয়, কিরণক হচ্ছে জগতের প্রতিভূ। এই জগৎ হচ্ছে খেলনার মতো। যত তুমি জগৎকে বস্তুবোধে নেবে, তত জগতের এই খেলার সঙ্গে তুমি জড়িয়ে পড়বে। আর যখন তুমি দেখবে, জানবে, বুঝবে, বিশ্বাস করবে এই জগৎটা একটা খেলনা, তখন তুমি ক্রমশ মোহ এবং মায়া থেকে বেরিয়ে যাবে। তাই কার্তিক পূজা শুধু পার্বণ নয়, শুধু পর্ব নয়, শুধু দেবতার আরাধনা নয়। কার্তিক পূজা সনাতন ভারতীয়ত্বের, কার্তিক পূজা বৈদিক পরম্পরার, কার্তিক পূজা আমাদের শাশ্বত চিরন্তন অধ্যাত্ম ভাবনার নির্যাস। তাই দেব সেনাপতি কার্তিকেয়, কুমার এবং কার্তিকের উপাসনা আমাদের চিরন্তন অদ্বৈতবোধের সাধনা। কাং কার্তিকেয়ায়